এতগুলো টোকেন আমি সেল করতেছি, আর এইখানে ক্লিক করলে আমার হচ্ছে যে সেল হয়ে যাবে। তো আমি সেল ডক্সের উপর ক্লিক করলাম, দেখেন আমার টোকেনটা সম্পূর্ণভাবে হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে, ডলারে পরিণত হয়েছে। এরপর তো বিগত দিনে আপনারা যারা ডক্স মাইনিং প্রজেক্টটাতে জয়েন করেছিলেন, উইথড্রাল মোটামুটি সবাই পেয়ে গেছেন। আপনারা যারা এক্সচেঞ্জারগুলোতে টোকেনটা উইথড্রাল করছেন, তাদের এক্সচেঞ্জারগুলোতে অটোমেটিক চলে গেছে, আপনারা তো চেক যুগ দিয়েছেন। তো এই টোকেনটা কিভাবে সেল করবেন মার্কেটের মধ্যে এবং সেই টোকেনটা থেকে ইউএসডিটিতে কিভাবে পরিণত করবেন, সেই ইউএসডিটিটা আবার কিভাবে টাকাতে পরিণত করবেন, আর এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসগুলো আমি দেখাবো। তো আমি মতো বাইবিটে চলে আসলাম, কারণ আমি বাইবিটে থেকে সেলটা করে দেখাই। তো এখান থেকে নিচে কর্নারে অ্যাসেস্টে আসবেন। অ্যাসেস্টে আসার পরে আপনারা এইখানে দেখতে পারবেন যে আপনাদের ব্যালেন্সটা ইউনিফাইড ট্রেডিংয়ের মধ্যে চলে আসছে। তো এখান থেকে আপনারা কি করবেন, কিছু করবেন না, মার্কেটের মধ্যে আসবেন। মার্কেটের মধ্যে যখন আসবেন তখন উপরে দেখেন দেওয়া আছে, তো এখানে স্পটটা সিলেক্ট করে নেবেন। স্পটের মধ্যে আসবেন, এখানে সার্চ বারের মধ্যে হচ্ছে যে সার্চ করবেন, ডক্স লিখে সার্চ করবেন। তো আমি এখানে ডক্স লিখে সার্চ করি, তো এখানে চলে আসছে দেখেন যেই হচ্ছে যে ডক্সের বর্তমানে প্রাইস চলতিছে, আর এইখানে ক্লিক করে হচ্ছে টোকেনটা সেল করবে। তো এইখানে উপরে ক্লিক করবেন, ডক্সের উপরে ক্লিক করার পরে আপনাদের এইখানে হচ্ছে যে লিমিটেড দেওয়া থাকবে। এইখানে একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। এখানে লিমিটেড দেওয়া থাকবে, তো আপনারা এইখানে অ্যারোতে ক্লিক করে এখানে মার্কেট করে নেবেন। মার্কেট করার পরে এই যে নিচে যে লিমিটেডটা দেওয়া, এই যে একটা লিমিটেড দেওয়া আছে, ওইটা ধরে হচ্ছে যে আপনার যতগুলো টোকেন আছে এবং তার মধ্যে কত পার্সেন্ট আপনি সেল করতে চাচ্ছেন, তো আপনারা এইখান থেকে হচ্ছে যে পার্সেন্টটা দিয়ে দিবেন। আমি এখানে সম্পূর্ণ টোকেনটা সেল করে দিব এই হচ্ছে যে প্রাইসের মধ্যেই। আপনারা চাইলে হোল্ড করতে পারেন অথবা সেলও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই ভিডিওটা থেকে শিখে নেন যে আপনারা কিভাবে সেল করবেন। তো আমি এটা হচ্ছে ফুল করে দিলাম, দেওয়ার পরে নিচে দেখেন যে সেল ডক্স লেখা আছে। তো আমি এখানে সেল ডক্সের মধ্যে ক্লিক করব। এখানে দেখেন সব কিছু চলে আসছে, আমার এই যে এতগুলো টোকেন আমি সেল করতেছি, আর এইখানে ক্লিক করলে আমার হচ্ছে যে সেল হয়ে যাবে। তো আমি সেল ডক্সের উপর ক্লিক করলাম, দেখেন আমার টোকেনটা সম্পূর্ণভাবে হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে, ডলারে পরিণত হয়েছে। এরপরে এইটা সম্পূর্ণ ফান্ডিংয়ের মধ্যে চলে আসছে, ফান্ডিং বলতে ডলারে কনভার্ট হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমি এখানে অ্যাসেস্টের মধ্যে আসব। অ্যাসেস্টের মধ্যে আসার পরে এইখানে দেখেন আমার এইটা ইউএসডিটিতে চলে আসছে। তখন ছিল হচ্ছে যে টোকেন, আর এখন ওই যে টোকেনটা নাই আমার এখানে বর্তমানে ইউএসডিটির এখানে হচ্ছে যে সম্পূর্ণ ডলারটা শো করতেছে। এখন এটা হচ্ছে আপনাদের এই সেকশনে আছে, ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট এই সেকশনটাতে আছে। এই ডলারটা আবার আমাদেরকে নিয়ে যাইতে হবে হচ্ছে যে ফান্ডিং অথবা স্পটের মধ্যে। তো এইখানে ইউএসডিটির ওপরে ক্লিক করে এইখানে ভিতরে চলে আসবেন। এরপরে আসার পরে আপনারা একটু নিচে দেখেন যে কনভার্ট লেখা আছে, ট্রান্সফার লেখা আছে। তো আমরা এই সেকশনটা থেকে হচ্ছে যে স্পট অথবা ফান্ডিংয়ের মধ্যে ডলারটা ট্রান্সফার করে নিব। তো সিম্পলিভাবে এখানে ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে হচ্ছে যে এইখানে পেয়ারগুলো সিলেক্ট করে দিবেন, একটু ওয়েট করেন। তো এইখানে হচ্ছে যে দেখেন ফ্রম আমাদের এইখানে হচ্ছে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট আছে আর নিচে ফান্ডিং আছে। তো আমি হচ্ছে যে ফান্ডিং থেকে হচ্ছে যে ফান্ডিংয়ের মধ্যেই নিব। তো আমার ইউএসডিটিটা, তো এইখানে আমার এই যে নিচে অ্যাভেলেবেল ইউএসডি হচ্ছে $18 আছে। তো এইখান থেকে আমি হচ্ছে যে ম্যাক্স করে নিব, মানে সম্পূর্ণ ডলারটা আমি হচ্ছে যে ইয়াতে নিয়ে যাচ্ছি। তো আমি এখানে সম্পূর্ণ ডলার ম্যাক্সের উপর প্রেস করলেই হচ্ছে যে সম্পূর্ণ ডলার হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে যে কনফার্ম, নিচে কনফার্মের উপর ক্লিক করবেন। এরপরে হচ্ছে যে আপনাদের ডলারটা এই ইউনিফাইড ট্রেডিং সেকশন থেকে চলে গেল আপনাদের ফান্ডিংয়ের মধ্যে। এখন ওইখান থেকে আপনারা কিভাবে ডলারটা সম্পূর্ণরূপে সেল করবেন, এই প্রসেসটা আমি হচ্ছে যে এই ভিডিওর মধ্যেই দেখাবো। তো এরপরে হচ্ছে যে এইখানে প্রেস করবেন, প্রেস করার পরে হচ্ছে যে ব্যাক করে নেবেন এখান থেকে। আমি ব্যাক করে নিই। তারপরে দেখেন এইখানে আমার এই সেকশনের মধ্যে আমার কোনো ডলার নাই, সম্পূর্ণ ডলারগুলো ওইখানে চলে গেছে। তো এই যে দেখেন নিচে দেখেন ফান্ডিং 0 ছিল, আমার ফান্ডিংয়ে 18 চলে আসছে, $18। তো এইখানে সেল করার জন্য আপনাদেরকে চলে যাইতে হবে, এইখানে অ্যাসেস্টে আসবেন। অ্যাসেস্টে আসার পরে ডিপোজিটের উপর আমরা যেহেতু উইথড্রল করব, তো উইথড্রয়ের উপরে প্রেস করব। উইথড্রর উপরে প্রেস করবেন। প্রেস করার পরে এইখানে হচ্ছে যে আপনি কোন ধরনের সরি সাইটে নিতেছেন।
তো এখন ডলারটা P2Bর মধ্যে সেল করার জন্য হোম অপশনে চলে আসবেন। হোম অপশনে আসার পরে উপরে দেখেন এখানে মোর অপশন লেখা আছে, মোরের মধ্যে চলে আসবেন। তো আমি এখানে সহজভাবে দেখাচ্ছি, যারা নতুন আছেন কিছু বোঝেন না তাদের জন্য খুব সহজভাবে দেখাচ্ছি। এখানে আসার পরে উপরে সার্চ করবেন যে P2P, এই P2Pর মধ্যে আমরা ডলারটা সেল করব। তো এইখানে P2P ট্রেডিংয়ের মধ্যে চলে যাব, যেহেতু আমরা ডলারটা সেল করব। এই P2P থেকে ডলার কেনাও যায় আবার বিক্রিও করা যায়। তো আমরা যেহেতু এখানে সেল করব, তো আমরা সিম্পলিভাবে সেল অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু একটু শেখার বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যত ডলার সেল করতে চাচ্ছেন, আপনার তো আনুমানিক একটা আছে বা হচ্ছে এখানে রেট দেওয়া আছে। তো আপনি কত ডলার সেল করবেন সেই হিসেবে একটা হিসেব করে নেবেন যে আপনার কত টাকা হচ্ছে, কত টাকা থেকে কত টাকার মধ্যে। তো এখানে দেখেন লিমিট আছে 50,000 থেকে 3 লাখ পর্যন্ত। তো আপনার হচ্ছে যে লিমিটের মধ্যে যেইটা পড়ে এবং ওই লিমিটের মধ্যে যেই রেটটা বেশি পড়ে সর্বোচ্চ, তো ওইখানে যাই আপনারা সেল করে দিবেন। তো আমি এখানে হচ্ছে যে একটু স্ক্রল করে আমার হচ্ছে যে দেখাই। তো আমার যেহেতু $18, তো আমি এখানে হচ্ছে $18, তো এখান থেকে মনে করেন যে এই লিমিটের মধ্যে হয়ে যাবে। তো এইখানে আসবেন, আসার পরে এইখানে একটু নিচে দেখবেন যে লিঙ্ক ইওর মোবাইল নাম্বার। তো এইখানে চেক নাওয়ের মধ্যে আমার নাম্বার সেট করা আছে। তো এইখানে একটু যে ভেরিফাই করতেছে। তো যাই হোক, আপনারা এগুলা নিজে নিজে পারবেন, এইখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনার হচ্ছে যে পেমেন্ট মেথড চাইবে, তো ওইভাবে আপনারা সেল করে দিবেন, এইখানে P2Bর মধ্যে আসে। এরপরে দেখাই হচ্ছে যে বাইন্যান্সে আপনারা কিভাবে আপনাদের টোকেনগুলা সেল করবেন। আপনারা যারা হচ্ছে বাইন্যান্সের মধ্যে আপনাদের টোকেনগুলো হচ্ছে যে উইথড্রল করছেন, তারা বাইন্যান্স থেকে কিভাবে হচ্ছে সেল করবেন এবং সেই টোকেন সেই ডলারটা কিভাবে হচ্ছে যে P2Bর মাধ্যমে সেল করবেন, আমি একটু হালকা হিন্টস দেই আপনাদেরকে। তো এইখানে দেখেন, আপনারা যারা টোকেনটা হচ্ছে যে উইথড্রল করছেন, আপনাদের টোকেনটা হচ্ছে এক্সপোর্টের মধ্যে চলে আসবে। তো আমার এখানে দেখেন যে এক্সপোর্টের মধ্যে আমার টোকেনটা শো করতেছে। এটা সেল করার জন্য সিম্পলিভাবে আপনাদেরকে ট্রেড অপশনটাতে যাইতে হবে। করার পরে এইখানে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন, এক্সপোর্টে রাখবেন যেহেতু আপনাদের টোকেনটা এক্সপোর্টের মধ্যে আছে। এরপরে এখানে পেয়ারটা দেখেন বিটিসি থেকে হচ্ছে ইউএসডি দেওয়া আছে। তো ওইখানে ক্লিক করে এইখানে ডক্স লিখবেন। তো আমার এখানে ডক্সটা আমি সার্চ করে নিলাম, এই যে এবার হচ্ছে ডক্সটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা যেহেতু সেল করব, তো অবশ্যই আমাদেরকে এটা হচ্ছে সেলের উপরে রাখতে হবে। সেলের অপশনে আসার পরে এইখানে নিচে দেখেন মার্কেট রাখা আছে। এই মার্কেটে রাখবো আমরা, আপনাদের লিমিটেড থাকতে পারে। তো মার্কেটে রাখবেন, কারণ হচ্ছে মার্কেটের মধ্যে যে প্রাইজের মধ্যে হচ্ছে যে এইটার প্রাইসটা চলতেছে, সেই প্রাইজের মধ্যে আপনারা সেল করবেন। তো এটা রাখার পরে এইখানে দেখেন অ্যামাউন্ট দেওয়া আছে। তো অটোমেটিক এই অ্যামাউন্টটা হচ্ছে মার্কেটের, যেহেতু আমরা রাখছি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপরে এইখান থেকে যে লিমিট অপশনটা আছে, এই লিমিট অপশনটা আপনারা হচ্ছে বাড়াই দিবেন, মানে আপনারা কতগুলা আপনাদের টোকেন সেল করতে চাচ্ছেন, তো সেই হিসেবে পার্সেন্টেজটা দিয়ে দিবেন। যত পার্সেন্ট দিবেন তো এখানে তত পার্সেন্ট রাখবেন। তো আমি এখানে 100% দিয়ে দিব সেল করে। তো এরপরে দেখেন হচ্ছে সেল ডক্সের উপর প্রেস করবেন। তো আমি এখান থেকে সেল ডক্সের উপর প্রেস করলাম। দেখেন অর্ডার ক্রিয়েটেড হয়ে গেছে। তো এইখানে অর্ডারটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা ওয়ালেট অপশনে চলে আসবেন। এইখানে একটু স্ক্রল করে চেক দিবেন যে আপনাদের এই টোকেনটা ইউএসডিতে কনভার্ট হয়ে গেছে বা ইউএসডিটি হয়ে গেছে। এখন